দর্শক, আপনারা হয়তো গত কয়েকদিন ধরে ইরান এবং আমেরিকাকে নিয়ে অনেক খবর দেখেছেন। সবাই কিন্তু ভাবছিল দুই দেশের মধ্যে উত্তেজনা অনেকটা কমে গেছে, কারণ দুই দেশই আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে একটা প্রাথমিক শান্তি চুক্তি হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু হঠাৎ আবার এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। দর্শক, ঘটনাটি হলো স্ট্রেট অফ হরমুজে সিঙ্গাপুরের একটি বাণিজ্যিক জাহাজ যাচ্ছিল এবং ওই জাহাজের উপর ড্রোন হামলা করার একটা অভিযোগ উঠেছে। এরপর আমেরিকাও পাল্টা ইরানের কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে বলে পত্রপত্রিকা এবং মিডিয়াতে কিন্তু এই খবরটি এসেছে। তো দর্শক, এখন প্রশ্ন হলো, যখন আলোচনা চলছে তখন আবার কেন এই হামলা? স্ট্রেট অফ হরমুজ এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে অধিকাংশ মিডল ইস্টের দেশগুলোর তেল এবং গ্যাস বাণিজ্য এই সমুদ্র পথ দিয়েই কিন্তু হয়। সহজ কথায় বলতে গেলে এটি এমন একটি রাস্তা যে রাস্তা দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন এই রাস্তা দিয়ে হয়। যদি এই রাস্তা বন্ধ করে দেওয়া হয় বা এই রাস্তা যদি কোনো ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে সারা বিশ্বের তেলের দাম কিন্তু বেড়ে যেতে পারে এবং সেই সাথে তেলের সাথে সংশ্লিষ্ট সব কিছুর দাম কিন্তু বেড়ে যায়, যে বিষয়টা আমরা এর আগে বেশ কয়েকবার দেখেছি। তো দর্শক, গত কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ নিরাপদ, জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা আর হবে না। কিন্তু এর পরপরই আবারও কিন্তু আমরা হরমুজ প্রণালীতে একটা জাহাজে হামলার খবর শুনলাম। আর এখনই কিন্তু নতুন করে আবার একটা নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ইরান বলছে তারা সমুদ্রপথ বন্ধ করেনি, তবে এই এলাকায় চলাচল করতে হলে তাদের যে একটা রুলস রেগুলেশন, তাদের এই রুলস রেগুলেশনগুলো মেনে চলতে হবে। অর্থাৎ ইরান সবাইকে বোঝাতে চাচ্ছে যে এই অঞ্চলে তাদের একটা শক্ত অবস্থান কিন্তু আছে, তাদের কথা পুরোপুরি ফেলে দেওয়া যাবে না বা তাদেরকে উপেক্ষা করা যাবে না। এখানে আসলে শুধু যুদ্ধের বিষয় নয়, ইরান তাদের একটা যে শক্তি আছে সেই শক্তিটা তারা কিন্তু দেখাতে চাচ্ছে। ইরান মূলত চাইলে তারা হরমুজের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে তারা প্রভাবিত করতে পারে। এটাকে চাইলে তারা খুলে দিতে পারে, পুরো ওপেন করে দিতে পারে, আবার চাইলে বন্ধ করতে পারে। আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে আমেরিকা কিন্তু তারাও বসে নেই, তারা পাল্টা সামরিক পদক্ষেপ নিচ্ছে এবং তারা বোঝাতে চাচ্ছে যে তারাও তাদের অবস্থানে অনড়। তো দর্শক, ইরান এবং আমেরিকার এই টানাপোড়েনের মধ্যে এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানের মতো উপসাগরীয় যে দেশগুলো, তারা কিন্তু অনেক চিন্তার ভিতর আছে। কারণ তারা জানে হরমুজে বড় ধরনের যদি সমস্যা হয়, এই সমস্যা শুধু ইরান বা আমেরিকার জন্য নয়, এই সমস্যা পুরো মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। ব্যবসা বাণিজ্য, তেলের বাজার, সব কিছুর ওপর কিন্তু এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে প্রভাব পড়বে। অনেকেই মনে করছেন ইরানের সবচাইতে বড় শক্তি তাদের পারমাণবিক কর্মসূচি, কিন্তু দর্শক, অনেক বিশেষজ্ঞ তারা কিন্তু অলরেডি বলছেন বা তাদের যে বিশ্লেষণ গবেষণার থেকে জানা যাচ্ছে যে এই পারমাণবিক কর্মসূচির চাইতেও সবচাইতে বড় শক্তি হচ্ছে স্ট্রেট অফ হরমুজের ওপর একটা যে কৌশল বা প্রভাব খাটানো, এটাই হচ্ছে ইরানের সবচাইতে বড় শক্তি। কারণ হরমুজ যদি বড় সংকট তৈরি করা যায় এই হরমুজে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, চীন, জাপান, ভারত, ইউরোপ সহ প্রায় পুরো বিশ্ব কিন্তু সমস্যার মধ্যে পড়বে। তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে, আর বিশ্ব অর্থনীতিতে কিন্তু একটা অস্থিরতা তৈরি হবে। তাই দর্শক, একটা বিষয় কিন্তু পরিষ্কার, ইরান আমেরিকার এই যে টানাপোড়েন, এটা কিন্তু এখনো শেষ হয়নি। যতই চুক্তি হোক, আলোচনা হোক, এই টানাপোড়েন কিন্তু এখনো আছে। ইরান নিজের শক্তি দেখাতে চাচ্ছে, আমেরিকা নিজের প্রভাব ধরে রাখতে চাচ্ছে, আর উপসাগরীয় দেশগুলো নিজেদের যে একটা নিরাপত্তা, এই নিরাপত্তার হিসাব নিকাশ নিয়ে তারা এখন ব্যস্ত। আর সেই কারণে আজ পুরো বিশ্বের চোখ কিন্তু স্ট্রেট অফ হরমুজের দিকে। কারণ এই ছোট্ট সমুদ্রপথ, এইখানে যা কিছু ঘটবে তার প্রভাব কিন্তু মুহূর্তেই পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতি এবং রাজনীতিতে। তো দর্শক, স্ট্রেট অফ হরমুজ প্রণালী নিয়ে এটাই সর্বশেষ আপডেট ছিল। পরবর্তীতে আবার কি ঘটে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।